আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বায়ো ইনফরমেটিক্স এর একটা নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসের নোটগুলো আমি করেছি মাহবুবুর রহমান স্যারের বই থেকে নিয়ে। আর এখানে যে জেনারেল ইনফরমেশন গুলো এক্সামে আসে না, ওই ইনফরমেশন গুলো আমি চেষ্টা করছি বাদ দেওয়ার, এবং যেগুলো এক্সামে আসে ইম্পর্টেন্ট টপিক, যেগুলো এক্সামে লিখতে হয় ওইগুলো রাখার চেষ্টা। আচ্ছা, প্রথমে আমরা বায়ো ইনফরমেটিক্স এর একটা ডেফিনেশন দেখে নিই। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন sorry, জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল কম্পিউটেশন টেকনিক ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটিকে বলা হয় বায়োইনফরমেটিক্স। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। আমরা জানি আমাদের বডির হচ্ছে হলো কোর বা কোড লেখা আছে কোথায়? ডিএনএ তে, হ্যাঁ? এবং আমাদের ডিএনএ আবার লক্ষ লক্ষ ডিএনএ এর মধ্যে লক্ষ লক্ষ জিন আছে। এই একটা জিনের কারণে আমাদের হচ্ছে বডি একজনের এক এক রকম, ঠিক আছে? এই যে লক্ষ লক্ষটা জিন, এবং এক জিনের কারণে একটা, মানে একটা জিন আছে ওটা নির্ধারণ করে আমাদের নাক কেমন হবে, আরেকটা জিন আছে যেটা নির্ধারণ করে আমাদের পা কেমন হবে, আরেকটা জিন আছে ওটা নির্ধারণ করে আমাদের কান কেমন হবে, আরেকটা জিন আছে যেটা নির্ধারণ করে আমাদের চোখের কালার কেমন হবে, আরেকটা জিন আছে নির্ধারণ করে আমাদের চুল কি কোঁকড়ানো হবে, স্ট্রেট হবে, সাদা কালার হবে, কালো কালার হবে, নাকি লাল কালার হবে। এই সবগুলো নির্ধারণ করে কি আমাদের ডিএনএ এর যে জিন গুলো আছে, ডিএনএ এর মধ্যে আবার এক্সট্রা টিপে গেলে জিন বের হয়, ঠিক আছে? এই যে লক্ষ লক্ষ ডিএনএ এর পার্ট আছে, কোন পার্ট দিয়ে কি হয়, কোন পার্ট দ্বারা কোন জিনিস নির্ধারণ হয়। আবার এই যে আমাদের যে লক্ষ লক্ষ বিভিন্ন অ্যানিমাল কিংডমে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার আছে, গাছ আছে, গাছপালা, পশু পাখি, এই কাদের জিন কেমনে কাজ করে, কাদের সাথে কাদের কতখানি মিল আছে, আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে জার্মস, কোন জার্ম দিয়ে কি কাজ হয়, কোন জার্ম দিয়ে মানুষের ক্ষতি হয়, কোন জার্ম গুলো সমস্যা নেই, নিউট্রাল, কোনো প্রবলেম করে না, কোনগুলো একবারে ভাইরাস লেভেলের, মানে ক্ষতিকর, খুবই ক্ষতিকর, মানুষ মেরে ফেলবে। এই সবগুলো কি, এই সবগুলো তথ্যকে সংগ্রহ করার জন্য যখন আমাদের সায়েন্টিস্টরা যখন কম্পিউটার ইউজ করে, মানে কম্পিউটারে ডাটাবেস গুলো, মূল কথা কম্পিউটার ইউজ করে, তারপরে হচ্ছে এগুলো থেকে ডাটা গুলো দেখার জন্য যে ভাই মানুষ এবং শিম্পাঞ্জির মাঝে জিন কতখানি মিল আছে, অনেকে বলে না যে, কতখানি শুনছি 60% নাকি মিল আছে। তো এইগুলো বলতে পারছে কেমনে? এই সবগুলো কম্পিউটার ইউজ করে ক্যালকুলেশন করে বলতে পারছে। তো মোট সারমর্ম হচ্ছে এই যে যত ইনফরমেশন গুলো আছে, বায়োলজিক্যাল ডাটা, এই ডাটা গুলোকে হচ্ছে এই ডাটাগুলোকে ভালোভাবে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য, এখান থেকে ইনফরমেশন নেওয়ার জন্য এই যখন কম্পিউটেশন প্রযুক্তি ইউজ হয় তখন ওটাকে বলে বায়ো ইনফরমেটিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা। আচ্ছা, বায়োইনফরমেটিক্স বায়োইনফরমেটিক্স কি কি দ্বারা গঠিত? বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটেশন সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। এগুলো মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। যে এই কথাটা আমি এখন বললাম বিভিন্ন এক্সাম্পল দিয়ে, ওই সেম কথাটাই এক লাইনে বলা। অর্থাৎ জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির জীববিজ্ঞানের তথ্যে প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এই জিনিসটা এখানে এইভাবে এক ঘাপলা লাগাই দিছেন কেন? আপনি তো এটা ভাগে ভাগেও দিতে পারতেন, নিচে ইনফরমেশন গুলো যেমনি দিছেন। তো বিষয় হচ্ছে যে যদি ক নাম্বার প্রশ্ন আসে বায়ো ইনফরমেটিক্স কি, তখন তখন একটা ডেফিনেশন তোমরা লিখবা। যদি খ নাম্বার প্রশ্ন আসে বায়ো ইনফরমেটিক্স কি বা বায়ো ইনফরমেটিক্স ব্যাখ্যা করো, ঠিক আছে? তখন তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন লিখতে হবে, সেটা যাতে তোমরা সহজে লিখতে পারো। এই কারণে একটা টেমপ্লেট হিসাবে এইখানে আমি ইনফরমেশন দিয়ে দিছি। এটা বইয়ের জায়গায় তোমাদের ডেফিনেশনটাকে একটু এক্সপ্লেনও করতেছে, এবং এটা তোমরা ডাইরেক্ট নিয়ে যেয়ে খ নাম্বার প্রশ্ন উত্তর লিখতেও পারো। বাকি এটা যে যার মতো নিজের মতো কাস্টমাইজ করতে পারে, সমস্যা নাই। আমি আমার যেটা ভালো মনে হয়েছে আমি ওখানে দিছি আমাদের স্যারের বইয়ের আলোকে। যে প্রযুক্তিগুলো প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রেকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি। বায়োইনফরমেটিক্স বিজ্ঞানীদের
প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিশাল জৈব ডাটার ভান্ডারকে শৃঙ্খলভাবে সংগ্রহ, এতে সহজ বিচরণ অ্যাক্সেস এবং নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করা। এই ধরো মনে করো লক্ষ লক্ষ জন্তু, লক্ষ গাছপালা, পশু পাখি বললে বেটার হয়। পশু পাখির কি কি জিন আছে, তাদের তাদের মানে ফিচার্স গুলো কি কি, তাদের উপকারিতা কি কি, তারা কেন কেমনে চলে, হ্যান ত্যান, এই বহু ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো সুন্দর করে সাজায় গোছায় রাখা, যখন প্রয়োজন হবে ওইগুলো যাতে আমি ওখান থেকে দেখতে পারি, ওখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি, আবার ওই ইনফরমেশনটা যাতে নির্ভরযোগ্য হয়, এইগুলাই হচ্ছে বায়োইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ বা প্রাথমিক কাজ, এটা এখানে বলা হয়েছে। আশা করি তোমরা বায়োইনফরমেটিক্স এর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্ন এখান থেকে অনেক আসে। তো এই টেমপ্লেট এবং এই ডেফিনেশন মোটামুটি হালকা পাতলা ভালোভাবেই পড়তে হবে যাতে এক্সামে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এখন আমরা যে সাব টপিকটা পড়বো সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর ব্যবহার। এখানে অনেকগুলো ব্যবহার মেনশন আছে, এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ওটা আমি বোল্ড করে আন্ডারলাইন করে দিছি। বায়োইনফরমেটিক্স এর একটা ব্যবহার হচ্ছে জিন ফাইন্ডিং গবেষণা। এই যে আমাদের শরীরে হাজার হাজার লক্ষ লক্ষ জিন আছে, জিন কি আমাদের ডিএনএ, ডিএনএ আবার ভাগ করলে ডিএনএ এর কোন অংশ দ্বারা কি জিনিস ঠিক হয়, কি ফিচার আসে আমাদের বডিতে, ওই ছোট ছোট যে অংশগুলোকে বলা হয় জিন। তো এই জিন মানুষের বা পশু পাখির গাছপালার জিন বের করার যে প্রযুক্তির ক্ষেত্রে জিন বের করার জন্য বায়োইনফরমেটিক্স ইউজ হয় কথা। এটা এখান থেকে এমসিকিউ আসছে, তো এটা ভালোভাবে পড়তে হবে। আরো কয়েকটা আছে, জীব বিবর্তনের নকশা তৈরি, আরো আছে ডিএনএ অ্যানালাইসিস, ডিএনএ যেটা বললাম, ডিএনএ এর মধ্যে কোন জিন দ্বারা কি হয় না হয় এইগুলো অ্যানালাইসিস করে কোন কোন বিজ্ঞানের শাখা বলো তো? ওই বিজ্ঞানের শাখা হচ্ছে বায়োইনফরমেটিক্স। আচ্ছা, মলিকিউলার মেডিসিন, এই বিষয়ে কিভাবে প্রয়োগ হবে হ্যান ত্যান, এইগুলাই মলিকিউলার বায়োলজিক্যাল বৈশিষ্ট্য আর নির্ধারণ, পার্সোনালাইজ মেডিসিন, দেখা যাচ্ছে এক এক মানুষের এক এক রকম প্রবলেম থাকে, এক রকম স্কিন ডিফারেন্ট আর রেস ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট হতে পারে। তো একজনের এক রকম হচ্ছে ওষুধ প্রয়োজন, এই তাদেরকে মনে করো যে লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের এক একজনের এক রকম ওষুধ প্রয়োজন, এই লক্ষ লক্ষ মানুষের ডেটাটা সংগ্রহ করবে কোন প্রযুক্তির মাধ্যমে বলো তো? যে সংগ্রহ করবে বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে। তো এরকম এখানে অনেকগুলো মেনশন আছে, এই সবগুলো পড়ে শোনানো প্রয়োজন নাই, ইনশাল্লাহ তোমরা এটা পড়লেই বুঝতে পারবে। তো এই ভিডিওতে যদি 10টা কমেন্ট আসে তো ইনশাল্লাহ আমি এটা দিয়ে দিব, প্লাস তোমাদের হাতে যদি বই থাকে বই থেকেও পড়ে নিতে পারবা, এখানে এক্সপ্লেন করার তেমন কিছু নাই। তো আমি এটা নেক্সট টপিকে চলে গেলাম, বায়োইনফরমেটিক্স এর সুবিধা সমূহ, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা, কয়েকটা পড়ে শোনাই। মলিকিউলার আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে। এই যে আমাদের বডির মধ্যে যে একটা ডিএনএ আছে, ডিএনএ কত ছোট, একটা সেল কত ছোট, একটা সেলই আমরা খালি চোখে দেখতে পারি, সেই সেলের মাঝে ছোট একটা পাউচ থাকে, সেই পাউচের মধ্যে আবার ডিএনএ থাকে, এবং ওই ডিএনএ এর যে বিভিন্ন কার্লি কার্লি ডিএনএ, ওটার প্রতিটা হচ্ছে অংশ ছোট 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 ওর লক্ষ লক্ষ জিন থাকে। ঠিক আছে, ওই এক এক জিনিস এক এক ওই জিন দিয়ে এক এক হচ্ছে হলো ফিচার চলে আসে। এইগুলো কিন্তু আমি কি ওই বসে বসে রিসার্চ করতে পারবো কম্পিউটেশন প্রযুক্তি ছাড়া? অবশ্যই করতে পারবো না। তো এইগুলোকে আসলে মানে কম্পিউটারে নিয়ে এসে রিসার্চ করার জন্য যে প্রযুক্তি হেল্প করে সেটা হচ্ছে বায়োইনফরমেটিক্স। আচ্ছা, বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্য সমূহ সংরক্ষণে সহায়তা করে। ঠিক আছে, এই যে এগুলো তথ্য আহ সংরক্ষণ করতে সহায়তা করে। অ্যালগরিদমিক ডেটা মাইনিং করা সম্ভব, অ্যালগরিদম ইউজ করে বিভিন্ন অ্যালগরিদম ইউজ করে, অ্যালগরিদম কি জিনিস ওটা এক্সপ্লেন না করি, বিভিন্ন মানে প্রসেস ইউজ করে, বিভিন্ন সিস্টেম প্রসেস ইউজ করে যেকোনো ডাটা চাইলেই এক এক ক্লিকে এক সার্চে বের হয়ে যাবে এই বায়োইনফরমেটিক্স এর দ্বারা। প্যাটার্ন রেকগনিশন করা যায়, প্যাটার্ন রেকগনিশন বলতে দেখা যাচ্ছে
যে কিছু একটা এক জাতের মানুষ আছে, ঠিক আছে? ওই জাতের মানুষেরা সবাই কি হয়, একটা স্পেসিফিক রোগে বেশি আক্রান্ত হয়। তো এখন বিজ্ঞানী রিসার্চ করলো যে কিসের কারণে হয়, ঠিক আছে? সবার মাঝে দেখলো যে একটা একটা জিন কমন আছে, তাদের মধ্যে এই জিন কমন থাকার কারণে তারা এই রোগে আক্রান্ত হচ্ছে, ঠিক আছে? তো এটা কি প্যাটার্ন রেকগনিশন, ঠিক আছে? আবার এই এরকম একটা এক্সাম্পল, এরকম অনেক এক্সাম্পল দিলে দেওয়া যায়, আশা করি তোমরা বুঝতে পারবে। বায়োইনফরমেটিক্স এর অসুবিধা কি কি হতে পারে? এটি অত্যন্ত ব্যয়বহুল। আরো আছে কি জেনেটিক মডিফাইকৃত ফসল কিংবা গৃহপালিত পশু পাখি সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতি বিরুদ্ধে। ফর এক্সাম্পল এমন একটা অ্যানিমেল তৈরি হয়ে গেল যেটা মানে ধ্বংসাত্মক ক্ষমতা রাখে, বা ফর এক্সাম্পল এমন একটা মাছ তৈরি হলো, হ্যাঁ, যে মাছগুলো পুকুরে সব মাছ খেয়ে ফেলতেছে। বা এমন একটা শিকারী প্রাণী চলে আসলো, বাঘকে আর একটু মডিফাই করে বড় সাইজ, ঠিক আছে, আরো ফাস্ট এন্ড হ্যান ত্যান বানায় জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কি হলো, 10 বছর পর দেখা গেল বাঘ ছাড়া ওই জঙ্গলে আর কোনো, মানে ওই স্পেসিফিক সুপার অ্যানিমেল ছাড়া ওই জঙ্গলে আর কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। কারণ কি, সব অন্যান্য পশু প্রাণীকে ওই স্পিসিস খেয়ে ফেলছে। তো ফর এক্সাম্পল একটা ভাইরাস চলে আসলো, ডিফারেন্ট লেভেলের ভাইরাস, ঠিক আছে? তো ওই লেভেল ভাইরাসের কারণে পুরো পৃথিবীর মানুষ মরা শুরু হইলো। এগুলো হইতে পারে, ঠিক আছে? আর একটা কথা এখানে বলে রাখি, জেনেটিক মডিফিকেশনের করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন, হ্যাঁ, ওই তথ্যগুলো বায়োইনফরমেটিক্স হচ্ছে প্রদান করে, কিন্তু ডাইরেক্টলি একটা এই জেনেটিক মডিফিকেশন করে ডিফারেন্ট স্পিসিস কিন্তু বায়োইনফরমেটিক্স তৈরি করে না। আমি এর বেশি আর আগাইলাম না, নেক্সট টপিক যখন আমরা পড়বো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তখন এই বিষয়ে আমরা বিস্তারিত পড়বো। কারণ অনেক স্টুডেন্টরা কনফিউজ করে ফেলে এবং এক্সামে ভুল অ্যান্সার লিখে আসে। অ্যান্সার হবে বায়োইনফরমেটিক্স, লিখে আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্সার হবে, লিখে আসে বায়োইনফরমেটিক্স। তো এটা একটু ভালোভাবে বোঝা দরকার, কিন্তু আমরা এটা বুঝবো যখন আমরা আহ, কি বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো তখন। অজানা কোনো রাসায়নিক তৈরি হতে পারে যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রিসার্চ করতে করতে দেখা গেল ডিফারেন্ট টাইপের একটা রাসায়নিক তৈরি হয়ে গেল, ঠিক আছে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর, অনেক ক্ষতিকর, রেডিয়েশন ছড়ায়, হ্যান ত্যান, মানুষ মরবে, পশু পাখি মরবে, পানি দূষণ হবে, বাতাস দূষণ হবে, অনেক কিছু হইতে পারে। তো এগুলো হচ্ছে কুফল, এগুলো হইতে পারে। আশা করি টপিক তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আসি বায়োমেট্রিক্স ও বায়োইনফরমেটিক্স এর পার্থক্য। ঠিক আছে, এটা ইনশাআল্লাহ অনেক সহজ, কারো এখানে খুব একটা কনফিউশন হয় না। তো মোটামুটি হালকা পাতলা আমি তোমাদের পড়াই দেব। আর যারা বায়োমেট্রিক্স কি জিনিস জানো না, তারা হচ্ছে বায়োমেট্রিক্স এর একটা ক্লাস আমার আগেই করা আছে, ওই ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে? আহ তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর বই বই যারা পড়তেছো, সিকোয়েন্স অনুযায়ী পড়তেছো, অবশ্যই বায়ো ইনফরমেটিক্স এর আগে তোমাদের বায়োমেট্রিক্স হচ্ছে টপিকটা আসবে। হইতে পারে একটু কনফিউশন খাইতে পারো, নামটা মোটামুটি সেম। একটা হচ্ছে মেট্রিক্স, সহজ ভাষায় বুঝতে বুঝাইতে হলে মেট্রিক্স, মেট্রিক্সে কি হয়, মাপা হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি ইনফরমেটিক্স, ইনফরমেটিক্সে কি হয়, তথ্য থাকে, তথ্যকে অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে? একটা জিনিসের মাপা হয়, মাপে দেখা হয় যে ভাই এটা এই মানুষটা কি, এই মানুষটা কি রিয়াল, এই মানুষটা কি এখানে এর আসল মানুষ, এই মানুষটাকে কি আমি কম্পিউটারে ঢুকতে দিব নাকি দিব না। আরেকটাতে কি হয় কি, যে এই মানুষের আহ এই মানুষের কি বলবো, একটা যে মানুষের ইনফরমেশন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইনফরমেশন, বিভিন্ন জেনেটিক ইনফরমেশন, এইগুলো নিয়ে আলোচনা করা হয়। আশা করি ওর থেকে তোমরা কনফিউশন খাবা না, কারণ অনেকেই এই বিষয়ে কনফিউশন খায়। এখন আমরা কিছু এক্সামে আসার মতো ভাষা দিয়ে আমাদের টপিকটা শেষ করে ফেলবো। এটার পর আমার পড়ার কিছু নেই। বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স কি জিনিস, ডেফিনেশনটা পড়ি। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি, ঠিক আছে? আর বায়োইনফরমেটিক্স কি জিনিস, জীববিজ্ঞানের সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সমাধান করাই হলো বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, এই প্রযুক্তিতে মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিশ, কণ্ঠস্বর, চোখের এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করা হয়, ঠিক আছে? আর বায়োইনফরমেটিক্সে কি করা হয়, বায়োইনফরমেটিক্সে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা হয়। বৈধতা পাচ্ছে কি পাচ্ছে না এই বিষয়ে কিন্তু বায়োইনফরমেটিক্সে কথা হয় না, এই কথা হয় কোথায়, বায়োমেট্রিক্সে। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়।
ঠিক আছে। আর এখানে এখানে কি হয়, মলিকিউলার আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়োইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহার করে। মোটামুটি এই কয়টা থেকে বোঝা গেল যে হচ্ছে এই দুটো পুরাই ডিফারেন্ট জিনিস। বাকি এই দুটো ইনশাল্লাহ তোমরা পড়ে নিও। বেশি এক্সপ্লেন করার প্রয়োজন নেই, এগুলো সহজ জিনিস। আচ্ছা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি তোমরা হচ্ছে এই নোটটা চাও তাহলে এই ভিডিওতে 10টা কমেন্ট করে দাও ইনশাআল্লাহ। তাহলে আমি এই অ্যান্সার সহ এবং ক্রিয়েটিভ কোয়েশ্চেন সহ তোমাদের এই নোটটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভালো থেকো।